আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে বাসায় গ্যাস নেই। তাই ভাবছি কি করব, কি খাবো, কি রান্না করব? ভাবলাম যে ২ টি ভর্তার রেসিপি দেখাই। এই যে আমি শুকনা মরিচ টেলে ভালোভাবে কষলিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। দিয়ে ভালোভাবে মেখে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আজকে আমি ২ টি ভর্তার রেসিপি দেখাবো। এই যে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে আমি পেঁয়াজগুলো ভালোভাবে মেখে নেব। নিয়ে আমি ২ ভাগে ভাগ করে নেব। সাথে শীতের ধনিয়া পাতা, উম এই যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতার ভর্তা এত মজা লাগে। আপনারা প্লিজ একটু বানিয়ে খাবেন। দেখবেন কত মজা লাগে। ভর্তাটা মাখানো দেখলেই আপনাদের মনে হবে যে এক থালা ভাত খেয়ে নিই। এই যে ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে মেখে কষলে নিতে হবে। এই ভর্তাটা বানাচ্ছে আমার হাসব্যান্ড। হাসব্যান্ড এই ভর্তাটা বানিয়ে দিবে। আমার এখন এই যে মাখাচ্ছে, ভালোভাবে মেখে নিতে হবে। মাখানোর ভিতরে কিন্তু মজা ভর্তার। এই যে এখন ২ ভাগে ভাগ করে নেব। নিয়ে প্রথম আমি এই যে এই আরেকটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন আমি এই যে বেগুনগুলো খালি লবণ দিয়ে আর হালকা হলুদ দিয়ে বেগুনগুলো তেলে ভেজে নিয়েছি। তেলে ভাজা বেগুন ভর্তা কি যে স্বাদ! খেয়ে দেখবেন আপনারা। খেলেই দেখবেন যে কত সুস্বাদু। এর মধ্যে আবার সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিতেছে। তারপরে ওই ভর্তার বানানো শেষ। এখন আমি মসুর ডালের ভর্তার রেসিপি দেখাবো। মসুর ডালের ভিতরে আমি ৩ টে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করেছি। করে এই যে দেখেন আমি আবার মসুর ডালের মধ্যে ওই মাখানো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আমি ওইগুলো দিয়ে ধনিয়া পাতা দিয়ে এই মসুর ডালটা ভালোভাবে মেখে নিতেছে। মেখে এই যে এখন দিয়ে দিতেছে একটু সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি দিবেন। সামান্য পরিমাণে বেশি দিবেন। তাহলে মসুর ডালের ভর্তা খেতে যে কি অসাধারণ! এই দেখুন ফাইনাল লুক। দেখেন খেতে ইচ্ছে করছে না আপনাদের? এই দেখেন এখন আমি এই যে ভাত বেড়ে নিলাম। এই যে দেখেন সালাদ, শসা, ডিম ভাজা, কড়া করে ডিম ভেজেছি। ডিম ভাজা, বেগুন ভর্তা আর ডাল ভর্তা। জানেন এই যে আমি মেখে সুন্দর করে খেয়ে নিব। ভর্তা ২টা আজকে করাতে আজকে আমাদের ঘরের পাতিলের ভাত শেষ হয়ে গেছে। আপনারাও প্লিজ ট্রাই করবেন। দেখবেন কত সুস্বাদু হয় এই ভর্তাগুলো খেতে।